হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতন দেখো রান্না নিয়ে চলে আসলাম। তা আজকে একটু অন্যরকম রান্না হবে, তাহলে বন্ধুরা চলো দেখতে থাকো। এদিকে আমি এক সসপ্যান দেখো তোমাদের দেখিয়ে দিই। এদিকে এক সসপ্যান হচ্ছে বাসমতি চালের ভাত করে নিয়েছি, দেখো এক সসপ্যান ভাত। আর এখানে আমি একটা বড় সসপ্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে দেবো সাদা তেল। কি করব দেখতে থাকো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সসপ্যানের মধ্যে সাদা তেল। একটু তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি আমি। আর এখানে আমি কেটে রেখেছি গাজর, বিনস আর মটরশুঁটি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। আর এখানে নিয়ে নিয়েছি কিছু কাজু বাদাম আর কিশমিশ। তা আজকে বানাবো ফ্রাইড রাইস। তার বন্ধুরা আজকে আর কিছু বললাম না, এক সসপ্যান ভাত হয়ে গেছে। আজকে বানাবো ফ্রাইড রাইস আর চিলি চিকেন। চলো বন্ধুরা দেখতে থাকো। তা তেলটা আমার গরম হয়ে এসছে। আমি এই গাজরটা, বিনসটা আর মটরশুঁটিটা দিয়ে দেবো এর মধ্যে। তা বন্ধু এগুলো এবার ভেজে নিচ্ছি সব সবজি। দিয়ে দিচ্ছি আমি লবণ একটু বেশি করে দিচ্ছি, কেন বলতো ফ্রাইড রাইস বানাবো তো, তাই ভাতটার সাথে মেশাবো, তার জন্য আমি লবণের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। এর মধ্যে আমি ভাজার মধ্যে হলুদ দেবো না, যেহেতু ফ্রাইড রাইস বানাচ্ছি তার জন্য আমি ভাজাতে হলুদ ব্যবহার করবো না। তা আমার দেখো এখানে গাজর, বিনস আর মটরশুঁটিটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কিশমিশ আর কাজুটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো, ভাজা করে নেবো। কিশমিশ কাজুটা দিয়ে একদম সবকিছু আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার এর সাথে আমি ভাতটা মেশাবো। সসপ্যানটা আমি নিয়ে এসে ভাতটার সাথে অল্প অল্প করে মিশিয়ে দেবো। একটু একটু করে মিশিয়ে আমি এগুলো ভাতগুলো কি বলতে একটু নাড়তে থাকবো, যাতে সব সবজিগুলো সবার সাথে মিশে যায়, সব রাইসের সাথে যাতে মিশে যায় সেভাবেই আমি নাড়তে থাকবো। তো বন্ধুরা এর মধ্যে আমি কেবল একটু মিষ্টি মিশিয়ে দিয়েছি, গুড়ের বাতাসা, সেটা তোমাদের দেখাইনি, মিশিয়ে দিয়েছি। আর এটা আমি পুরোটা করেছি সাদা তেলে, ঘিটা আমি দিইনি, ঘিতে ভাগ করিনি। তা এখন আমি নামানোর সময় একটু ঘি এর সাথে অ্যাড করব। এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফ্রাইড রাইসটাকে নেড়ে নিচ্ছি। আর মেশাবো এর মধ্যে একটু আমি গোলমরিচের গুঁড়ো।
সসপ্যান হয়েছে। আর বাতাসাগুলো যেহেতু এখন গোটা গোটা আছে ভেঙে দিচ্ছি। দেখো ঘিটা দিয়ে পুরো আমার মাখানো হয়ে গেছে। এবার আমি একটু গোলমরিচের গুঁড়ো দেবো। অনেকে গোলমরিচের গুঁড়ো দেয়, অনেকে আবার দেয় না, কিন্তু আমি ফ্রাইড রাইসের মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করি। দিয়ে আবার আমি ফ্রাইড রাইসটাকে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। তা আমার ফ্রাইড রাইসটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এবার আমি নামাবো এবং তোমাদেরকে দেখাবো। এই দেখো বন্ধুরা, এক সসপ্যান ফ্রাইড রাইস বানিয়েছি আজকে দুপুরে। তা তোমাদেরকে দেখিয়ে দিলাম ফ্রাইড রাইসটা। আর এখন বসাবো আমি চিলি চিকেন। দেখতে থাকো। তো ফ্রাইড রাইসটা আমি চাপা দিয়ে দিচ্ছি। আর এখানে চিলি চিকেন বসানোর জন্য আমি বড় কড়াইটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু সর্ষের তেল আছে। আমি এই সর্ষের তেলটা চিলি চিকেনে ব্যবহার করবো না, তাই আমি তেলকে ফেলে দিচ্ছি। কড়াইটা ধুয়ে ধুয়ে বসাবো। বন্ধুরা কড়াইটা আমি বসিয়ে দিলাম। এবার চিলি চিকেনের জন্য প্রস্তুতি নেব। এখানে দেখো চিকেনটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিনেগারে ভিজিয়ে রেখেছিলাম, যাতে চিকেনটা হচ্ছে সফট হয়ে যায়। তা কড়াইয়ে আমি তেল দেবো, দেখতে থাকো বন্ধুরা। কড়াইটা গরম হোক ততক্ষণ। তা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। আর এখান থেকে আমি কি বলতো, ভিনেগারে ভিজিয়ে রাখা চিকেনগুলো সব একসাথে ভেজে নেবো। আমি চিলি চিকেন বানাবো অন্য পদ্ধতিতে, তাহলে দেখতে থাকো বন্ধুরা। চিকেনটাকে আমি খুব ভালো করে ভেজে নেব, বেশি একটু লাল লাল করে ভেজে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ, এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে কেটে নিয়েছি ক্যাপসিকাম, টমেটো আর
পেঁয়াজগুলো দেখো, পাপড়িগুলো একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি চিলি চিকেন বানানোর জন্য। আর নিয়েছি সস, এটা এখনো ফ্রিজ থেকে বার করে আনেন বন্ধুরা, যখন দেব টমেটো সস তখন বার করে নিয়ে আসবো। তাহলে চলো বন্ধুরা দেখতে থাকো, এটা আমি পেস্ট করে নিয়ে আসি। তা আমার চিকেনটা দেখো খুব ভালো মতন করে ভাজা হয়ে গেছে, আমি সব একসাথেই ভেজে নিয়েছি দেখো। এবার এর মধ্যে আমি আদা, পেঁয়াজ আর রসুন বাটা পেস্টটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দেখো, আর দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম লবণ। এটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। তবে চিলি চিকেনের মধ্যে কোনো জল আমি বন্ধুরা ব্যবহার করবো না। আমার এটা ভালো করে কষানো হোক, এর মধ্যে আমি একটুখানি মিষ্টি অ্যাড করবো। আর মিষ্টির জন্য নিয়ে নিচ্ছি গুড়ের বাতাস। এবার আমি চিলি চিকেনের মধ্যে টমেটো, পেঁয়াজ এগুলো যেগুলো কেটে রেখেছি আর পেঁয়াজের খোসাগুলো পাপড়ির মতন ছাড়িয়ে রেখেছি, তা এবার এগুলো আমি ধুয়ে চিলি চিকেনের মধ্যে মেশাবো। আমি ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলো দিয়ে দেব। এবার পেঁয়াজগুলো আমি সব দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি সস অ্যাড করব। এখনো কিন্তু টমেটো সস আমি দিইনি। হ্যাঁ, এবার আমি টমেটো সস দিচ্ছি। বন্ধুরা সসগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাকে খুব ভালো করে নেড়ে কিন্তু এর মধ্যে আমি কোনো জল ব্যবহার করি না, কোনো জল দিইনি, কারণ জলের দরকার নেই। এবার এটা একটু আস্তে আস্তে একটু মানে ড্রাই বলে তখন আমি নামিয়ে নেব।
তাহলে দেখতে থাকো বন্ধুরা। তা চিলি চিকেন হয়ে গেছে বন্ধুরা। এবার আমি একটা গাবড়ি টাইপের পাত্র নিয়ে নিচ্ছি, বাটি, এটার মধ্যে ঢেলে নেব। তা বন্ধু দেখো, চিলি চিকেন একদম রেডি, দেখতে একদম পুরো রেস্টুরেন্টের মতন হয়েছে। আশা করছি অবশ্যই ভালো হবে খেতে। তা তোমাদের যদি ভালো লাগে প্রচুর প্রচুর লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। তাহলে আবার কালকে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে চলে আসবো। এখনকার মতন টাটা, বাই বাই।